প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি 17 বছর কিভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া হয়েছে। আপনাদের এখন রিটায়ারমেন্টে গেছেন, আপনাদের জীবন যৌবন এই এফডিসিতে কাটিয়ে দিয়েছেন। আপনার পরিবারের সদস্যরা দেখেছে সকালবেলা উঠে আসছেন, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আপনারা কাজ করে চালিয়ে গেছেন, বাংলাদেশের জনগণের জন্য কাজ করে গেছেন। এটাও জনগণকে আপনারা একটি সার্ভিস দিয়েছেন, আপনারা পারিশ্রমিক পেয়েছেন, ঠিক আছে, বাট বাংলাদেশের জনগণের জন্য কাজ করে গেছেন। আপনার পরিবারের সদস্যরাই প্রশ্ন তুলতে পারে যে কী করলাম। জীবনের এই প্রান্তে এসে যদি বাংলাদেশ সরকার বা এফডিসি আপনাদের সেই পারিশ্রমিক না দেন বা ডিলে করেন, এটা দুঃখজনক। সেই জন্যই আমি এই পদক্ষেপগুলো অতি শীঘ্র গ্রহণ করব। আপনাদেরও সহযোগিতা চাই, বিকজ এখানে কিছু কিছু জিনিস আছে, যেরকম এফডিসির আজকে আমরা যখন প্রবেশ করছিলাম, আমি আরও একবার আসছিলাম, পয়লা বৈশাখে এসেছিলাম একবার। তো আজকে ঢোকার সময় আমার চালক এবং আমার যে সহকর্মী একজন আছেন, তারা বলছিলেন যে এফডিসি কি ছিল, কি হলো। তো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ এই এফডিসিকে সেই উজ্জ্বল এফডিসিতে আমরা পরিণত করতে পারব। এবং আমাদের যে কমপ্লেক্সটা হচ্ছে সেই বিষয়েও আমরা তদারকি করছি। মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছি যেন দ্রুততম সময়ে আমাদের কমপ্লেক্সটা নির্মাণ শেষ হলে পরে কিছু অংশ হলেও আমরা এই আমাদের সেই এফডিসি ফেরত পাবো। এখানে অনেক আপনাদের কম্পাউন্ডটা কিন্তু খুব একটা ছোট না, বিশাল কম্পাউন্ড। তো এখানে পসিবিলিটি অনেক, ওই এগেন আন্তরিকতার অভাব। সবাই মনে করেছে যে আরে এটা তো শেষ, যতটুক পারি আর একটু শেষ করে দেয়। তো আমাদের কিন্তু মানসিকতাটা ডিফারেন্ট। কোনো কিছু শেষ হয়ে থাকলে এটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিজের পায়ে দাঁড় করানোটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্য। যেমন এটা শুধু এফডিসি না, এটা শুধু আমার মন্ত্রণালয় না, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি 17 বছর কিভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া হয়েছে। আমি যদিও অতীত নিয়ে কথা বলতে পছন্দ করি না, এই কথায় চলে আসে এই কারণেই যে আমাদের অনেক প্ল্যান আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান এর অংশ হিসাবে বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে। আমরা এফডিসি অফকোর্স আমার মন্ত্রণালয়ের আন্ডারে বলেই আমি এটা নিয়ে আলোকপাত করতে চাই। আমরা প্রতিভার সন্ধানে একটি অনুষ্ঠান করব এবং এখানে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে, বাংলাদেশের আনাচে কানাচে আমাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্টের মতো একটি অনুষ্ঠান আমরা করে যারা এই প্রতিভা আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো এবং এই দায়িত্বটা আমি এফডিসি মাধ্যমে করতে চাই।